اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله محترم हाजिरीन সম্মানিত এলাকাবাসী মহান আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রচণ্ড এই গরমের মধ্যেও দয়া করে মেহেরবানি করে আমাদেরকে বাইতুল মুনাব্বর জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য অন্তর থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আজকে শাওয়াল মাসের 16 তারিখ 1445 হিজরি, বৈশাখ মাসের 13 তারিখ 1431 বাংলা এবং এপ্রিল মাসের 26 তারিখ 2024 খ্রিস্টাব্দ। মহান আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে আমাদেরকে পরীক্ষা করেন, বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত দিয়ে দেখতে চান যে বান্দা তার গুনাহকে ছেড়ে দেয় কিনা, বান্দা আল্লাহমুখী হয় কিনা, বান্দা তার রবের সন্তুষ্টি অর্জনের জন্যে প্রচেষ্টা চালায় কিনা, নাকি নাখুশ হয়ে উল্টো দিকে ধাবিত হয়। মহান আল্লাহ তাআলা বান্দাদের হালত মাঝে মাঝেই দেখেন, পর্যবেক্ষণ করেন। অবশ্য বান্দাদের ত্রুটি যখন অনেক বেশি পরিমাণ হয়ে যায় তখন বান্দাদের এই ত্রুটি গুনাহের কারণে অনেক সময় আযাব গজব বিভিন্ন সূরতে আমাদের দিকে ধেয়ে আসে। সম্মানিত উপস্থিতি, আমাদের চেষ্টা থাকবে মহান আল্লাহকে সন্তুষ্ট করব সর্বাবস্থায়, সুখে থাকি কিংবা দুঃখে থাকি আমার আল্লাহকে আমি কখনোই ত্যাগ করব না। আমার আল্লাহকে খুশি করার জন্যেই আমি সর্বাবস্থায় চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার আজকের আলোচ্য বিষয় দুনিয়ার তীব্র গরম, জাহান্নামের উত্তাপ, আমাদের করণীয়। এই বিষয়ে কোরআন হাদিস আমাদেরকে কি ইঙ্গিত দিয়েছে, দিক নির্দেশনা দিয়েছে, আমরা সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জানি বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, আবহাওয়া অনেক উত্তপ্ত, অনেক গরম। বিগত বছরগুলোতে দীর্ঘ সময় ধরে, লম্বা সময় ধরে গরম এভাবে অবস্থান করতে দেখা যায়নি। সৌদি আরবে হজের মৌসুমে আমরা গরম দেখেছি, সেখানে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছে। 50 ডিগ্রি তো অনেক। আর বাংলাদেশে এখন তাপমাত্রা চলতেছে 40, 41, 42 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, সৌদি আরবের 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করা সহজ, কিন্তু বাংলাদেশের এই 41, 42, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করা সম্ভব না। এটার বিভিন্ন কারণ থাকতে পারে। সৌদির আবহাওয়া ভিন্ন, সেখানে প্রচণ্ড গরমের মধ্যে মানুষের ঘাম, শরীর থেকে পানিগুলো বেরিয়ে যায় না এত ব্যাপক পরিমাণে। বাংলাদেশে 40 ডিগ্রি তাপমাত্রায় যেইভাবে মানুষের শরীর থেকে পানিগুলো বেরিয়ে যায়, যার ফলশ্রুতিতে অনেক সময় না বোঝার কারণে পানি শূন্যতা দেখা দেয়, অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, শ্বাস প্রশ্বাস সংক্ষিপ্ত হয়ে যায়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এভাবে হাসপাতালে ভর্তি করা লাগে, বিশেষত শিশুদের, বয়স্কদের এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম সেই সকল রোগীদেরকে হাসপাতালে ভর্তি করা লাগছে। বর্তমানে বাংলাদেশের হাসপাতালগুলোতে এই ধরনের রোগী অসংখ্য পরিমাণে ভর্তি হয়ে আছে। আমাদের অসতর্কতার কারণে
অনেক সময় বিপদ দেখা দেয়। এজন্য দুটো দিক থেকে আমরা আলোচনা করব। একটি হলো ধর্মীয় দিক থেকে আলোচনা, আরেকটি হলো বৈষয়িক দিক থেকে আমাদের প্রস্তুতি, করণীয়, সতর্কতা কি হবে। এই দুটো দিক থেকে আমরা কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। আসুন প্রথমেই মহান আল্লাহ তাআলা উত্তাপ, গরম এর ব্যাপারে কি বলেছেন। নারুন শব্দটা, এটার অর্থই হলো আগুন, উত্তাপ, গরম। আর নারুন কোরআনুল কারীমে যত জায়গায় এসেছে সবগুলো জায়গায় প্রায় দুই একটা ছাড়া জাহান্নামকে বোঝানো হয়েছে। তার মানে জাহান্নাম কথাটার অর্থই হলো উত্তপ্ত কিছু একটা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা আয়াত নম্বর ৮১-তে ইরশাদ করতেছেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে অবিশ্বাসীদেরকে, মুনাফিকদেরকে, নাফরমানদেরকে সতর্ক করতে চাইলেন। বাংলাদেশ থেকে আরবের উত্তাপ, গরম আবহাওয়া অনেক বেশি, একটু আগেই বলেছি। যখন কোরআন নাজিল হয় তখনও আরব এরকম গরম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ওদেরকে বলুন, নারু জাহান্নামা, জাহান্নামের উত্তাপ, জাহান্নামের আগুন, আসাদ্দু হাররা, এর চেয়ে অনেক উত্তাপ, অনেক বড় তীব্র হবে, তীব্র উত্তাপ হবে। লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা বুঝতো, যদি তারা উপলব্ধি করত। দুনিয়ার উত্তাপ মানুষ সহ্য করতে পারে না। দুনিয়ার সামান্য গরম 40 ডিগ্রি 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলেই মানুষ উত্তাপ সহ্য করতে পারে না, হা হুতাশ করে প্রচণ্ড অস্থিরতার মধ্যে পড়ে যায়। কেউ কেউ হাসপাতালেও ভর্তি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রচণ্ড উত্তাপ আর গরম থেকে বান্দাদেরকে শিক্ষা নেওয়ার জন্য বলছেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। আপনি বলে দিন জাহান্নামের আগুন এর চেয়েও অনেক কোটি কোটি গুণ উত্তাপ, উত্তপ্ত গরম হবে। ও বান্দা, তুমি সেটা কি করে সহ্য করবা? দুনিয়ার সামান্য উত্তাপ সহ্য করা যায় না, বড় কষ্টের মধ্যে ছটফট করতে হয়, হাসপাতালে ভর্তি হওয়া লাগে। ও বান্দা, হাসরের ময়দানের উত্তাপ, জাহান্নামের উত্তাপে যখন তুমি পড়ে যাবা, তোমাকে কে হাসপাতালে ভর্তি করবে? কোথায় তুমি সেখানে হাসপাতাল পাবা? স্মরণ করব আমরা এই গরমকে, আমরা স্মরণ করব যে জাহান্নামের গরমটা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযা আয়াত নম্বর 4, 5, 6, 7, 8 ইরশাদ করছেন, কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। কাল্লা, কখনোই না। মানে আল্লাহ তাআলা নাফরমানদের অবস্থাকে প্রত্যাখ্যান করে বলছেন, লায়ুনবাযান্না ফিল হুতামা, অবশ্যই অবশ্যই তারা হুতামায় নিক্ষিপ্ত হবে। ওয়া মা আদরাকা মাল হুতামা, আর আপনি জানেন কি হুতামা কি? নারুল্লাহিল মুকাদা,
এটা হলো আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এমন আগুন, আল্লাহর প্রজ্বলিত এমন আগুন এটা, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা বান্দার হৃদয় পর্যন্ত, অন্তঃকরণ পর্যন্ত এর উত্তাপ পৌঁছে যাবে। এত ভয়াবহ, এমন ভয়াবহ হবে এই আগুন, অন্তর ছুঁয়ে যাবে। মানুষের দেহের ভিতরে যে অন্তর আছে এটা তো দেখা যায় না। অন্তর কি দেখা যায়? দেখা যায় না। এই অন্তরের ভেদ করে ফেলবে এমন ভয়ঙ্কর আগুন হবে। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা দিচ্ছেন। দেখুন আল্লাহর নবী বলছেন, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 4320, কেমন হবে জাহান্নামের আগুন। আল্লাহর নবী বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উকিদাতিন নারু আলফা সানাতিন ফাবিয়াদ্দাত, জাহান্নামের আগুনকে 1000 বছর উত্তপ্ত করা হবে, জ্বালানো হবে, প্রজ্বলিত করা হবে। 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালাতে জ্বালাতে হলুদ আগুনটা সাদা হয়ে যাবে। কেমন উত্তাপ হবে। সুম্মা উকিদাত আলফা সানাতিন ফাহমারাত, অতঃপর আবার 1000 বছর ওই সাদা আগুনটাকে জ্বালাতে থাকবে। আল্লাহ তাআলা জ্বালাবেন, জ্বালাতে জ্বালাতে এই আগুনটা লাল হয়ে যাবে। কেমন গরম হবে বুঝতে পারেন। সুম্মা উকিদাত আলফা সানাতিন ফাসওয়াদ্দাত, অতঃপর ওই লাল আগুনটাকে আবার জ্বালানো হবে। জ্বালাতে জ্বালাতে 1000 বছর জ্বালানোর পর ওই আগুনের কালারটা কালো কুচকুচে হয়ে যাবে, ভয়ঙ্কর উত্তাপ হবে। ফাহিয়া সাউদাউ কাল্লাইলিল মুজলিমা, কালো অন্ধকার রাত্রির মতো কালো রূপ ধারণ করবে এই আগুন। ভয়ঙ্কর উত্তাপ, এত উত্তাপ হবে কল্পনা করা যায় না। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস 3037 নম্বর হাদিসে জাহান্নামের আগুনের আরো বর্ণনা দিচ্ছেন। ক্বালা নারুকুম হাদিহিল্লাতী ইউকিদু ইবনু আদম জুজউম মিন 70 জুজআম মিন হাররি জাহান্নাম। ও উম্মত, জেনে নাও, ইবনে আদম দুনিয়াতে যে আগুন প্রজ্বলিত করেন, যে আগুন জ্বালায়, এই আগুনটা জাহান্নামের উত্তাপ গরমের তুলনায় 70 ভাগের 1 ভাগ মাত্র। ক্বালু ওয়াল্লাহি ইন কানাত লাকাফিয়াতান ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যদি বান্দাকে শাস্তি দিতে চান, দুনিয়াতে যেই আগুন আছে এই আগুনই তো যথেষ্ট, জাহান্নামের আগুন কেন আবার 70 গুণ বেশি উত্তাপ হবে? এত ভয়ঙ্কর করার দরকার কি? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার যে আগুন আছে, কোন আল্লাহর বান্দাকে ওই আগুনের মধ্যে দাঁড় করিয়ে দিলে সে পুড়ে যাবে, গলে যাবে, কয়লা হয়ে যাবে, হাড্ডিগুলো গলে যাবে, কিছুই পাওয়া যাবে না। তারপরেও জাহান্নামের আগুন এত উত্তাপ করার দরকার কি? قال فإنها فضلت عليها ب69 جزءا كلها مثل حرها। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে দুনিয়ার আগুনের তুলনায় 69 গুণ বেশি বৃদ্ধি করে দেবেন তাপ, আর প্রত্যেক অংশ একটা থেকে আরেকটার তাপ এইরকম অনেক উত্তাপ, অনেক উত্তাপ। 70টা স্তর থাকবে, এক একটা স্তরে যেমন গরম, দ্বিতীয় স্তরে গরম তার চেয়ে দ্বিগুণ, তৃতীয় স্তরে গরম তার চেয়ে দ্বিগুণ, এইরকম 69টা স্তর হবে গরমের।
এরপরে ৭০তম স্তরটা হলো জাহান্নামের আগুনের গরম। আল্লাহর বান্দা কত ভয়ঙ্কর শাস্তির মধ্যে পড়বে সহজেই বোঝা যায়। মহান আল্লাহ তাআলা তাই বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিদাত জুলুদুকুম বাদদালনা জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। সূরা নিসা আয়াত নম্বর ৫৬। কেন আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে এত উত্তাপ করবেন? উত্তর রয়েছে এই আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, এই দুনিয়াতে যারা আমার আয়াতকে অস্বীকার করে। কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে আল্লাহ তাআলা যে কোরআন নাযিল করেছেন, আল্লাহ বলছেন যারা আমার এই কোরআনকে অস্বীকার করে, আমার এই কোরআনকে মানে না, আমার এই কোরআনকে প্রত্যাখ্যান করে, সাউফা নুসলিহিম নারা, অতি শীঘ্রই আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। কুল্লামা নাদিদাত জুলুদুকুম বাদদালনা জুলুদান গায়রাহা। আল্লাহ তাআলা বলছেন, যখন জাহান্নামের আগুনে তাদের চামড়া পুড়ে যাবে, তো আমি তাদের জন্য আবার নতুন চামড়া তাদের দেহের মধ্যে দিয়ে দেব। দুনিয়াতে মানুষ যখন আগুনে পুড়ে যায়, চামড়া যখন পুড়ে যায়, তো ওটা শেষ। কিন্তু জাহান্নামে চামড়া পুড়ে গেলে শেষ হবে না, গোশত পুড়ে খসে গেলেও শেষ হবে না। আল্লাহ তাআলা আবার গোশত দিবেন দেহের মধ্যে, আবার চামড়া দিবেন। লিয়াযুকুল আযাব, যেন বান্দা দুনিয়াতে নাফরমানি করার কারণে, আল্লাহকে প্রত্যাখ্যান করার কারণে, আল্লাহর কোরআনকে প্রত্যাখ্যান করার কারণে যে ভয়ঙ্কর অপরাধ করেছে, সেই অপরাধের শাস্তি ভোগ করতে পারে কঠিনভাবে। আল্লাহ বলছেন লিয়াযুকুল আযাব, যেন সে শাস্তি পরিপূর্ণভাবে আস্বাদন করতে পারে। এই জন্য চামড়া যখন তার পুড়ে যাবে, শেষ হয়ে যাবে, তো আমি তাকে আবার নতুন করে চামড়া দেব। আল্লাহ তাআলা নতুন চামড়া দিবেন। কোরআনুল কারীমের অন্য একটি আয়াতে রয়েছে যে বান্দার চামড়া এবং শরীরের গোশত জাহান্নামের আগুনে চামড়াগুলো এইভাবে খসে পড়ে যাবে, গোশতগুলো খসে পড়ে যাবে, এমন উত্তাপ। আগুনে এখনো পড়ে নাই, হেঁটে যাচ্ছে পাশ দিয়ে, এই আগুনের উত্তাপে তার শরীর থেকে গোশতগুলো, চামড়াগুলো খসে পড়ে যাবে। বর্তমান দুনিয়াতে যেই গরম আছে, আমাদের চামড়াগুলো তার খসে পড়ে যায় না। মানে আমরা এতটা ভয়াবহ বিপদে পড়ি নাই যে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় চামড়াগুলো খসে পড়ে যাইতেছে রাস্তায়। অন্যথায় রাস্তায় আমরা বের হতে পারতাম না, ভ্যান চালকরা রাস্তায় ভ্যান চালাতে পারতো না। তারা কষ্ট করে বাচ্চাদের জন্য, পরিবারের জন্য, কামাই করার জন্যে কষ্ট করে ভ্যান চালাচ্ছে, শরীরে ঘাম ঝরতেছে, প্রচণ্ড উত্তাপে তারা কাজ করতেছে, শ্রম দিচ্ছে। কিন্তু আহা, আমাদের অনেক ভ্যান চালক ভাইয়েরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে নামাজ পড়তেছে না, মসজিদে আসতেছে না। অনেক ভ্যান চালক এখনো রাস্তাঘাটে আছে, অনেক গাড়ি চালক, দোকানদাররা এখনো রাস্তাঘাটে আছে, গরমের মধ্যেই তারা কামাই করতেছে। কিন্তু জাহান্নামের যে ভয়ঙ্কর গরম, ওটা থেকে বাঁচার জন্য যে মসজিদে আসা দরকার, নামাজ পড়া দরকার, আমার সেই সকল ভাইয়েরা এটা উপলব্ধি করতে পারতেছে না। প্রিয়ারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চান। কোরআনুল কারীমে সূরা বাকারা আয়াত নম্বর 24 আল্লাহ তাআলা বলছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লা তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন।
فإن لم تفعلوا মূলত কাফেরদেরকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছিলেন وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين কোরআন যখন নাজিল হয় তো মক্কার কাফেররা কুরাইশরা বলেছিল, আরে এটা মুহাম্মদ নিজে বানিয়ে এনেছে, আমরা কেন কোরআন বিশ্বাস করব? কেন কোরআনের উপর আমল করতে হবে আমাদের? মুহাম্মদ নিজে বানিয়েছে, এরকম আমরা কত বানাইতে পারি? তৎকালীন আরবে বড় বড় আরবি সাহিত্যিকরা ছিল। আল্লাহ তাআলা তখন বললেন, চ্যালেঞ্জ ঘোষণা করলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি। আরে তোমরা যদি মনে করো এটা মুহাম্মাদের বানানো কোরআন, তোমরা বানাইতে পারবে এটার মতো বলে থাকো যদি, ফাতু বিসূরাতিম মিন মিথলিহি, তাহলে তোমরা এর মতো একটি কোরআন বানিয়ে দেখাও। এটাকে তোমরা প্রত্যাখ্যান করেছ, বয়কট করেছ, ইসলামকে প্রত্যাখ্যান করেছ, তাহলে কোরআনের মতো একটা কোরআন বানিয়ে দেখাও। এরপর আল্লাহ তাআলা বললেন, ফাইন লাম তাফআলু, আর যদি তোমরা তা না পারো, ওয়ালা তাফআলু, এবং কোশ্চিন কালেও তোমরা পারবে না, দৃঢ়তার সাথে আল্লাহ তাআলা বললেন, কখনোই তোমরা কোরআনের মতো আরেকটা কোরআন বানাতে পারবা না, কারণ এই কোরআন মানব রচিত নয়, মানুষ বানায়নি। মুহাম্মদ নবী হলেও তারও এই কোরআন বানানোর দক্ষতা নাই, সক্ষমতা নাই। কোরআন তো আল্লাহ তাআলার পক্ষ থেকে, যে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা তোমাদের জীবন বিধান পরিচালনার জন্য কোরআনকে দিয়েছেন সিলেবাস হিসেবে, যে কিভাবে দুনিয়াতে তুমি চলবা, কোন পদ্ধতিতে চলে তুমি আল্লাহকে খুশি করবা, কিভাবে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচতে পারবা, যাবতীয় পথ পদ্ধতি প্রেসক্রিপশন এই কোরআনের মধ্যে রয়েছে। একজন ব্যক্তি যখন অসুস্থ হয় ডাক্তারের কাছে দৌড়ে যায়, হাসপাতালে যায়, ডাক্তার প্রেসক্রিপশন দেন, চিকিৎসা করেন, ঔষধ দেন, পদ্ধতি বলে দেন, ওই পদ্ধতি অনুসরণ করে একজন রোগী সুস্থ হয়। আল্লাহ রাব্বুল আলামিন তো জাহান্নামের ভয়ঙ্কর উত্তাপ থেকে বাঁচার জন্য কোরআনুল কারীম প্রেসক্রিপশন দিয়েছেন আমাদের জন্য। আমরা তো নিজেরাই ডাক্তার হয়ে গেলাম, কোরআন এর প্রেসক্রিপশন, আল্লাহ তাআলার দেওয়া প্রেসক্রিপশনকে প্রত্যাখ্যান করে নিজের মন মতো চলতে শুরু করলাম, সুদ ঘুষ দুর্নীতি করতে লাগলাম। আমাদের সুদ ঘুষ দুর্নীতি, অবিচার বেবিচার, অন্যায় অপরাধ, জুলুম নির্যাতন নিপীড়ন, যাবতীয় এই নাফরমানিমূলক কাজের কারণে জাহান্নামের উত্তাপ শাস্তি দুনিয়াতে এই গরমের মাধ্যমে দেখা দেয়, কখনো ভূমিকম্পের মাধ্যমে দেখা দেয়, কখনো টর্নেডো জলোচ্ছ্বাসের মাধ্যমে দেখা দেয়, কখনো দুর্ভিক্ষের মাধ্যমে দেখা দেয়। এভাবে বিভিন্ন পদ্ধতিতে আমাদের কাছে শাস্তি আসে, তারপরেও আল্লাহর নাফরমান বান্দারা উপলব্ধি করে না, কোরআনের মতো দামি প্রেসক্রিপশন গ্রহণ করতে পারে না। মহান আল্লাহ তাআলা বলছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। অতএব সাবধান, ফাত্তাকুন নারাল্লাতী, তোমরা সেই আগুনকে ভয় করো, জাহান্নামের সেই উত্তাপকে ভয় করো। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যেই জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, তাহলে জাহান্নাম এর লাকড়ি মানুষ হবে আর পাথর হবে। পাথর কেন লাকড়ি হবে? মানুষ যদি লাকড়ি হয়, পাথরের কি দোষ? পাথর কেন লাকড়ি হবে? পাথরের কোনোই দোষ নাই। পাথর তো একটি মাখলুক আল্লাহ তাআলার। পাথর নামক ওই মাখলুক দ্বারা আল্লাহ তাআলা বান্দাদের শাস্তিকে দ্বিগুণ, চারগুণ, পাঁচগুণ করবেন, বাড়িয়ে দেবেন। যেমনি করে জাহান্নাম আল্লাহর একটি মাখলুক, আগুন আল্লাহ তাআলার একটি মাখলুক, এই আগুন দ্বারা শাস্তি দেবেন। তাফসীরের মধ্যে লেখে,
যে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্যই প্রস্তুত করেছেন আল্লাহ তাআলা এই জাহান্নাম, নাফরমানদের জন্য প্রস্তুত করেছেন। মানুষকে জাহান্নামের আগুনের লাকড়ি বানানো হবে এবং পাথরকেও জাহান্নামের আগুনের লাকড়ি বানানো হবে। পাথরকে কেন বানাবে? কারণ পাথর যখন জাহান্নামের আগুনের লাকড়ি হবে, মানুষও হবে, পাশাপাশি দুটা আগুনের উত্তাপ তো পড়বেই, পাথর ভয়ঙ্কর উত্তাপ হবে। শুধু উত্তাপ না, এই পাথরটা জাহান্নামের আগুনে পড়তে পড়তে এমন ভয়ঙ্কর গরম হবে, অকল্পনীয় গরম, টাচ লাগার সাথে সাথে বান্দার জাহান্নামের দেহের গোশতগুলো ভয়ঙ্করভাবে গলে যাবে, চিৎকার পারবে বান্দা, বাঁচার উপায় নাই। আর কি হবে? তাফসীরের মধ্যে লেখে ওই পাথরটা এত দুর্গন্ধযুক্ত হবে, এত দুর্গন্ধযুক্ত হবে, পচা অনেক দিনের পুরাতন মরে যাওয়া পশু পাখির লাশ মরে গিয়ে পচে গেছে, গলে গেছে, যেই দুর্গন্ধ বের হয়, ওই দুর্গন্ধের চেয়েও শতগুণ বেশি দুর্গন্ধ এই পাথরের হবে। পাথরের দুর্গন্ধ এটা আসলে বর্ণনা করে বোঝানো সম্ভব না, আমাদের সামনে তার দৃষ্টান্ত নেই। পচা লাশের চেয়েও ভয়ঙ্কর দুর্গন্ধ হবে আর ভয়ঙ্কর উত্তাপ হবে জাহান্নামের লাকড়ি হিসেবে জ্বলা ওই পাথরটি। আর এই পাথরের সাথেই একাত্রে একজন নাফরমান বান্দা জাহান্নামের লাকড়ি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ভয়ঙ্কর এই জাহান্নামের লাকড়ি হওয়া থেকে হেফাজত ফরমান, বলি আমিন। নামাজ ত্যাগ করা যাবে না, 5 ওয়াক্ত নামাজ ত্যাগ করা যাবে না যদি জাহান্নামের লাকড়ি হতে না চাই। দুর্নীতি করা যাবে না, সুদ ঘুষ খাওয়া যাবে না যদি জাহান্নামের লাকড়ি হতে না চাই। অন্যায়ভাবে অন্যকে নির্যাতন জুলুম করা যাবে না যদি জাহান্নামের লাকড়ি হতে না চাই। অন্য ইমানদার বান্দাদেরকে অপদস্থ করা যাবে না, এমনকি পশু পাখিকেও কষ্ট দেওয়া যাবে না জাহান্নামের লাকড়ি হতে না চাইলে। মদ নেশা থেকে দূরে থাকতে হবে, অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে, মানুষের অধিকার রক্ষা করতে হবে, মায়ের অধিকার, স্ত্রীর অধিকার, স্বামীর অধিকার, সন্তানের অধিকার, পরস্পরের প্রতি পরস্পরের অধিকার রক্ষা করতে হবে। অন্যথায় হাসরের ময়দানে শুধু এই অধিকার ক্ষুণ্ণ করার কারণে জবাব দিতে 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 অবস্থা এমন কাহিল হবে, আমার কাছে কোনো জবাব থাকবে না। আমার আমলগুলো নিয়ে যাবে যে আমার কাছে পাওনা, যার অধিকার ক্ষুণ্ণ করেছি, আমার সৎ আমলগুলো সে নিয়ে যাবে, তার গুনাহগুলো আমার আমল নামায় চলে আসবে। অবধারিতভাবেই আমাকে সেই জাহান্নামে নিক্ষেপ করবে, লাকড়ি বানাবেন আল্লাহ তাআলা আমাকে, আর পাথরের সাথে আমিও লাকড়ি হিসেবে সেই ভয়ঙ্কর জাহান্নামে অবস্থান করব। মহান আল্লাহ তাআলা এই জন্য সতর্ক করে দিয়েছেন, ফাত্তাকুন নারাল্লাতী, ও বান্দা তুমি সেই জাহান্নামের আগুন থেকে বাঁচো, আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। মহান আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, ওগো রব্বুল আলামিন তুমি আমাদেরকে জাহান্নামের লাকড়ি বানিও না, বলি আমিন। আয় আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতে গিয়ে তোমার দিদার নসিব করার তৌফিক দিও, বলি আমিন। প্যারে হাজিরিন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরমকাল যখন আসবে তখন আমাদের করণীয় কি? প্রচন্ড উত্তাপ আর গরম যখন ছড়িয়ে পড়বে পৃথিবীতে, এক তো হলো এখান থেকে আমরা তালিম নেব, শিক্ষা নেব যে জাহান্নামের এই দুনিয়ার এই উত্তাপই সহ্য করতে পারতেছি না, জাহান্নামের উত্তাপ আমি সইব কেমনে, সুতরাং আমাকে সংশোধন হয়ে যেতে হবে। এই সবক নিব, আমার আমলের সবক, ঈমানের সবক। এরপরে আরো কিছু করণীয় আছে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সেই করণীয়গুলো উল্লেখ করেছেন।
যে যখন পৃথিবীতে প্রচণ্ড উত্তাপ ছড়িয়ে পড়বে, এগুলো আমাদের আমলের কারণেই ছড়িয়েছে, আমাদের গুনাহের কারণেই হয়েছে। এতে প্রচণ্ড উত্তাপ ছড়িয়ে পড়লে বান্দার 1 নম্বর করণীয় হলো তওবা করা, আল্লাহর দিকে রুজু হওয়া। আয় আল্লাহ, গুনাহ করেছি, ক্ষমা করে দাও। আল্লাহমুখী হওয়া, অনুতপ্ত হওয়া, এটা হলো 1 নম্বর কাজ। তওবা এমন একটা জিনিস, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহর নবী হাদিসে বলেছেন, তওবা এমন একটা আমল, এমন একটা হাতিয়ার, যখন কোনো বান্দা এই হাতিয়ারটা অর্জন করে, তার যাবতীয় পাপ গুনাহকে ধুয়ে মুছে সাফ করে দেয়। যখন আমল নামায় কোনো গুনাহ থাকে না, আল্লাহ তাআলা দুনিয়া থেকে আযাব গজবকে হটিয়ে দেন। এই জন্য আমরা তওবা নামক হাতিয়ারটা অর্জন করব, অনুতপ্ত হব, অতীত জিন্দেগির যাবতীয় গুনাহ খাতা আমরা ধুয়ে মুছে সাফ করে দেব। 2 নম্বর করণীয়, নামাজ আদায় করব। 5 ওয়াক্ত নামাজ তো পড়বই, এটা তো মিস নাই, এটা তো ছাড়ার প্রশ্নই আসে না। আমি বলতেছি নফল কিছু নামাজ আল্লাহর জন্য হাদিয়া পেশ করা, যেন এই আযাব গজব আল্লাহ দূর করে দেন। এর মধ্যে অন্যতম নফল নামাজ হলো সালাতুল ইস্তিসকা। ইস্তিসকা এর নামাজ, পানি প্রার্থনা, বৃষ্টি প্রার্থনার নামাজ, উত্তাপ দুর্ভিক্ষ দূর করে দেওয়ার নামাজ, এটাকে সালাতুল ইস্তিসকা বলা হয়। বাংলাদেশে ইতিমধ্যেই বিভিন্ন জেলায়, বিভিন্ন জায়গায় সালাতুল ইস্তিসকা পড়তেছে আল্লাহর বান্দারা। খোলা ময়দানে একত্রিত হয়ে তারা নামাজ পড়তেছে, অতঃপর প্রচণ্ড রোদের মধ্যে দাঁড়িয়ে মহান আল্লাহর কাছে তওবা করতেছে, আর কেঁদে কেঁদে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করতেছে। অনেক জায়গায় এই সালাতুল ইস্তিসকা হচ্ছে, আমাদের অত্র এলাকায় এখনো এই সালাতুল ইস্তিসকা হয়নি। ওলামায়ে কেরাম উদ্যোগ নিলে, বিশেষত প্রতিষ্ঠানগুলো, বড় বড় যে প্রতিষ্ঠান আছে আমাদের অত্র এলাকায়, দারুল ইহসান মাদ্রাসা বড় প্রতিষ্ঠান, আশেপাশে আরও কিছু প্রতিষ্ঠান আছে, এলাকার ওলামায়ে কেরাম আছে, উদ্যোগ নিলে খোলা মাঠে সালাতুল ইস্তিসকা হতে পারে এবং আমরা একত্রিত হয়ে সেখানে কান্নাকাটি করব, নামাজ পড়ে মহান রবের কাছে দোয়া করব। এতে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন এবং বৃষ্টি নাজিল করবেন, গরমকে দূর করে দেবেন। বিভিন্ন জেলায় সালাতুল ইস্তিসকা হবার পর জানতে পেরেছি, সংবাদ পেয়েছি আমরা, ওখানে বৃষ্টি বর্ষিত হয়েছে, ঠান্ডা নেমে এসেছে। বান্দারা আবার গুনাহ করলে আবার হয়তো বৃষ্টি চলে যাবে, আবার হয়তো গরম চলে আসবে। যাই হোক, এখনো পর্যন্ত প্রায় 50-এর অধিক জেলায় এই গরম 38, 39, 40, 41, 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা চলতেছে। আমাদের এখানে শ্রীপুরে আমি মসজিদে ঢুকার পূর্বে চেক করে দেখলাম তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াস আজকে আছে। এটাই অনেক বেশি, অনেক উত্তাপ। তো যেই কথা বলছিলাম, সালাতুল ইস্তিসকা আদায় করা ঈমানদারদের করণীয়। আল্লাহ তাআলার কাছে তওবা করে সালাতুল ইস্তিসকা এর মাধ্যমে আমরা এই উত্তাপ থেকে বাঁচার চেষ্টা করব। 3 নম্বর, রোজা রাখব, নফল রোজা। এমনিতেই এটা শাওয়াল মাস চলতেছে, 6টি নফল রোজা আমরা অনেকে রেখে ফেলেছি, অনেকে আমরা রাখতেছি, অনেকে ভবিষ্যতে রাখবো। আজকে 16 তারিখ শাওয়াল মাসের, আরও 13-14 দিন বাকি আছে। তো প্রচণ্ড গরম হোক না কেন, এই গরমের মধ্যেও আমরা যদি মহান আল্লাহকে খুশি করার জন্যে রোজা রাখি, এই নিয়তে, আয় আল্লাহ, আমার গুনাহের কারণেই এই ভয়ঙ্কর উত্তাপ এসেছে, তুমি দূর করে দাও। আমার রোজার বদৌলতে আল্লাহ তাআলা এই উত্তাপ থেকে আমাকেও বাঁচাবেন, বাচ্চাদেরকেও বাঁচাবেন। বিশেষ করে আমরা তো ফ্যানের নিচে থাকতে পারি, সামিয়ানার নিচে অথবা ঘরে কিংবা এসিতে আরামে থাকতে পারি, কিন্তু বন জঙ্গলের পশু পাখি, তাদের কি ঘর বাড়ি আছে? তাদের মাথার উপর কি সিলিং ফ্যান আছে? তারা কি এসি ঘরে থাকে? তাদের জিহ্বা বেরিয়ে যাইতেছে প্রচণ্ড উত্তাপে, গরমে। তারা তো আর কোনো গুনাহ করে নাই,
আমাদের গুনাহের কারণে এই উত্তাপ, আমরা ওই পশু পাখিকে কষ্ট দিচ্ছি। তাহলে আমার দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে মহান আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দুনিয়ার মানুষদেরকেও কষ্ট থেকে বাঁচানো, পশু পাখিদেরকেও কষ্ট থেকে বাঁচানো, এটা আমার দায়িত্ব। তাহলে আমরা 3 নম্বর কাজ হিসেবে রোজা রাখব। 4 নম্বর কাজ সদকা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, সুনানে তিরমিজি হাদিস নম্বর 664, প্যারা নবী বলছেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সু। ইন্নাস সাদাকাতা, নিঃসন্দেহে সদকা, দান সদকা, লা তুতফিউ গাদাবার রাব্বি, রবের ক্রোধ গোসাকে প্রশমিত করে দেয়, দূর করে দেয়। এই যে প্রচণ্ড উত্তাপ, এই যে গরম চলতেছে, এটা তো মহান আল্লাহ তাআলার ক্রোধ আমাদের উপর বর্ষিত হইতেছে। আর এই ক্রোধটা জাহান্নামের উত্তাপ থেকে দুনিয়াতে বিস্তার লাভ করেছে। দেখুন হাদিসে আছে কথাটা, সহিহ বুখারী হাদিস নম্বর 3032, আল্লাহর নবী বলতেছেন, ইযাশতাদ্দাল হাররু, যখন গরম বেড়ে যায়, ফাআবরিদু বিসসালাহ, তখন তোমরা নামাজ একটু ঠান্ডা অবস্থায় পড়ো। বিশেষত জোহরের নামাজ বিলম্বে আদায় করো, একটু দেরিতে আদায় করো। যখন গরমটা কমে যাবে, একটু ঠান্ডা আসবে, ওই সময়ে তোমরা জোহরের নামাজ আদায় করো, বান্দাদের যেন কষ্ট না হয়। আল্লাহর নবী এরপরই বলছেন, ওয়া ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, কেননা দুনিয়ার এই প্রচণ্ড উত্তাপ, এটা জাহান্নামের উত্তাপের অংশ। জাহান্নাম প্রতিদিন মহান আল্লাহ তাআলার কাছে নিঃশ্বাস ফেলার জন্যে প্রার্থনা করে, তো আল্লাহ তাআলা তাকে নিঃশ্বাস ফেলার অনুমতি দেন। যখন জাহান্নামের নিঃশ্বাসটা উত্তাপ, ভয়ঙ্কর উত্তাপ হিসেবে ফেলে, তো তখন সেই উত্তাপটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ে, মানুষ এই উত্তাপ উপলব্ধি করতে পারে। বুখারীর হাদিস এটা। প্যারে হাজিরিন, এই যে গরম, প্রচণ্ড উত্তাপ ছড়িয়ে পড়েছে, ডাক্তারগণ বিশ্লেষণ করবেন তাদের চিকিৎসা বিজ্ঞানের আলোকে, বিজ্ঞানীগণ আবহাওয়াবিদরা বিশ্লেষণ করবে তাদের জ্ঞানের আলোকে। কিন্তু আল্লাহর নবী বিশ্লেষণ করেছেন আল্লাহ প্রদত্ত জ্ঞানের আলোকে। জাহান্নামের নিঃশ্বাসের উত্তাপ দুনিয়াতে যখন ছড়িয়ে পড়ে, তখন এইভাবে দুনিয়াতে বান্দারা সেই উত্তাপটা উপলব্ধি করতে পারে। একটি হলো ধর্মীয় বিশ্লেষণ, আরেকটি হলো বৈষয়িক দুনিয়ার বিশ্লেষণ। হ্যাঁ, দুনিয়াতে আবহাওয়াবিদরা যেই বিশ্লেষণ করতেছে, এটাকে আমরা ভুল বলবো না। কেন ভুল হবে? বিজ্ঞানীগণ যেই বিশ্লেষণ করতেছেন যে এই কারণে গরম বেড়ে গেছে, এই তো স্যাটেলাইটের মাধ্যমে দেখা গেছে সাগরের মধ্যে ঘূর্ণিঝড় প্রস্তুতি গ্রহণ করতেছে, হামলা করবে। ঘূর্ণিঝড়ের নামও দেয় তারা, আবার হামলা করে কি কি করে সেগুলোও বলে। এই যে বক্তব্যগুলো তারা দিচ্ছে, দুনিয়ার তথ্যের উপর ভিত্তি করে বিশ্লেষণ করছে। এটা কি ভুল না সঠিক? সঠিক। এটাকে আমরা ভুল বলবো না, কারণ তারা বাস্তব পর্যবেক্ষণের আলোকে বলছেন। কিন্তু তাদের কাছে ধর্মীয় জ্ঞানটুকু না থাকার কারণে ধর্মীয় বিষয়টার সাথে সংযুক্ত করতে পারছে না। আমরা বিজ্ঞানীদের, আবহাওয়াবিদদের ওই তথ্যের সাথে ধর্মীয় দিকটাও সংযুক্ত করে দেই। বৃষ্টি কেন নামে, কিভাবে নামে? তো বিজ্ঞানীগণ একটা তথ্য দিয়েছে, আকাশে মেঘমালা এইভাবে এই স্তরে থাকে, যখন এই অবস্থায় আসে তখন বৃষ্টি নামে। এটা হলো একটা বিশ্লেষণ। কিন্তু বৃষ্টিটা নামায় কে?
এবং কি কারণে নামে, উত্তাপটা নামায় কে, কি কারণে গরম নামে, সূর্য কেন হঠাৎ হঠাৎ এত উত্তপ্ত হয়ে যায়, কি কারণে এত উত্তাপ নামে, বিজ্ঞানীগণ আমাদেরকে তথ্য দিচ্ছেন। সূর্যে প্রতি সেকেন্ডে 1 লক্ষ হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটতেছে, আর ঘন্টায় 18 লক্ষ মাইল বেগে সূর্যের সেই গ্যাসীয় কণা, ইলেকট্রন কণাগুলো মহাকাশে ছড়িয়ে পড়তেছে, পৃথিবীর দিকে ধেয়ে আসতেছে। সেই উত্তাপ পৃথিবীবাসী উপলব্ধি করে। এটা হলো বিজ্ঞানের তথ্য, ভুল নয়, বিশ্লেষণ তাদের যথার্থ। কিন্তু ধর্মীয় দিকটা এখানে কমতি আছে। কেন এই সূর্য এইভাবে বিস্ফোরণ ঘটতেছে, কেন ক্ষণে ক্ষণে উত্তাপ ব্যাপক হয়ে যাচ্ছে, এটা মহান আল্লাহ তাআলার আদেশে হচ্ছে। আর জাহান্নাম যখন নিঃশ্বাস ফেলে সূর্যের উপর গিয়ে পড়তেছে, সূর্য হয়ে নিঃশ্বাসটা পৃথিবীতে আঘাত হানতেছে, আবহাওয়াটা পরিবর্তন হয়ে যাইতেছে। এভাবেই আমরা উপলব্ধি করতেছি আমাদের গুনাহের কারণে কখনো কখনো এটা অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করে। এই জন্য এটা থেকে বাঁচতে চাইলে আল্লাহমুখী হতে হবে। তাহলে 4 নম্বর কথা, ইন্না সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি, দান সদকা আল্লাহর ক্রোধকে প্রশমিত করে দেয়। যেই পরিমাণ অপরাধ গুনাহ আমরা করতেছি, না জানি আল্লাহ কত ক্রুদ্ধ হয়ে আছেন। সুতরাং দান সদকার মাধ্যমে আমরা সেটা প্রশমিত করার চেষ্টা করব। 5 নম্বর, আমরা আরেকটা আমল করব, সেটা হলো পানি পান করাবো ব্যাপকভাবে আল্লাহর মাখলুককে। মানুষকেও পান করাবো, পশু পাখিকেও পান করাবো। পশু পাখি পানি পায় না অনেক সময়, আপনি খোঁজ করবেন কোনো পশু পাখি কষ্টে আছে কিনা, একটু পানি দিয়ে আসেন তাকে। আল্লাহর বান্দাদেরকে পানি পান করান। সৌদি আরবে আমি এই আমলটা দেখেছি ব্যাপকভাবে। সেখানে অসংখ্য আল্লাহর বান্দা ওই ফ্রিজ গাড়ি যে আছে ওটা ভর্তি পানি নিয়ে আসে, কার্টুনে কার্টুনে পানি নিয়ে আসে আর বিলাইতেছে, আল্লাহর বান্দাদেরকে বিলাচ্ছে। সৌদির মধ্যে আমলটা অনেক ব্যাপক, কিন্তু বাংলাদেশে এটা নাই। এই যে ব্যাপক গরম চলতেছে, উত্তাপ চলতেছে, কিছু বান্দা উদ্যোগী হন, ফ্রিজের ঠান্ডা পানি কার্টুনে কার্টুনে কিনে রাস্তাঘাটে আল্লাহর বান্দাদেরকে আপনি বিলাতে থাকেন। তৃষ্ণা নিবারণ করে ওই বান্দার অন্তর ঠান্ডা হবে, আপনি অন্তর থেকে একটা দোয়া পাবেন, এবং এই দোয়াটার কারণে শুধু আপনি উপকৃত হবেন না, আল্লাহ তাআলা উত্তাপ কমিয়ে দেবে আপনার এই আমলের কারণে। এই জন্য পিয়ারা নবী হাদিসে বলছেন, আইয়ুমা মুসলিমিন সাকা মুসলিমা আলা জামাইন সাকাহুল্লাহু মিনার রাহিকিল মাকতুম। কোন মুসলমান যখন অপর কোন পিপাসার্থ মুসলমানকে, আল্লাহর বান্দাকে পানি পান করায়, আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুরক্ষিত শারাবান তহুরা পান করাবে। এবং যেই বান্দা, আপনি জেনে রাখবেন, যেই বান্দা শারাবান তহুরা পান করার উপযুক্ত, ওই বান্দার খাতিরেই আল্লাহ তাআলা দুনিয়ার এই ভয়ঙ্কর উত্তাপ, শাস্তি, আযাব গজবকেও কমিয়ে দেবে। হাদিসটি রয়েছে সুনানে আবু দাউদ 1682 নম্বর হাদিস। আমি আর কয়েক মিনিট আলোচনা করে আলোচনার সমাপ্তি টানবো ইনশাআল্লাহ। 6 নম্বর, আমাদের আরেকটা আমল করতে হবে। সেই আমলটা হলো গাছ লাগানো। এটা একটা ইবাদত। বলবেন এটা আবার কেমন ইবাদত? হ্যাঁ, গাছ লাগানো এটা একটা ইবাদত। বৃক্ষরোপণ এটা শুধু সামাজিক কর্মসূচি নয়, এটা একটি ইবাদত। আল্লাহর নবী আমাদেরকে এই ইবাদতটি করতে বলেছেন। বুখারীর হাদিস 2 জায়গায় এসেছে, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসা আও ইয়াজরাউ যারআ ফায়াকুলু মিনহু তায়রুন আও বাহিমাতুন আও ইনসানুন ফালাহু সাদাকা কানা লাহু সাদাকা। কোন আল্লাহর বান্দা, কোন মুসলমান যখন ইয়াগরিসু গারসা, একটি বৃক্ষরোপণ করে, এটা তার জন্য সাদকা হবে। কিভাবে? এই বৃক্ষরোপণ করুক অথবা কোনো ফলের গাছ রোপণ করুক, এটা থেকে যখন পশু পাখি খাবে, মানুষ খাবে, বা মানুষ তার ছায়ায় বসবে, অথবা এই গাছের কারণে মানুষ কোনো উপকৃত হবে, তখন এই বৃক্ষটা তার জন্য ইবাদত এবং সাদকা হয়ে দাঁড়াবে। যতদিন গাছ পৃথিবীতে থাকবে, তার আমলনামায় সাদকার নেকি লিপিবদ্ধ হতে থাকবে। দেখুন একটি গাছ কি উপকার আমাদের জন্যে। একটি গাছ বছরে 10টি এসির শীততাপ তৈরি করে।
একটা গাছ বছরে 10টি এসি যেই পরিমাণ শীততাপ তৈরি করে, আপনার পরিবেশের মধ্যে ওই পরিমাণ শীততাপ তৈরি করে একটি গাছ। আর কি করে? একটি বড় গাছ দিনে 100 গ্যালন পানি বাতাসে ছেড়ে দেয়। আবহাওয়া তাহলে কতটা উপযোগী হবে আপনার জন্যে। আর একটি বড় গাছ 900 কেজি কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। মানুষ যেটা বর্জন করতেছে, দূষিত যা আছে আবহাওয়ার মধ্যে, দিনে 900 কেজির মতো কার্বন ডাই অক্সাইড সে গ্রহণ করে মানুষের জন্য পরিবেশ সুস্থ রাখে, ভালো রাখে। আর 650 কেজি অক্সিজেন প্রতিদিন একটি গাছ মানুষের জন্য দান করে, বিশুদ্ধ অক্সিজেন। তাহলে আপনাকে শীততাপ দিচ্ছে, আপনাকে অক্সিজেন দিচ্ছে, আপনার কার্বন ডাই অক্সাইডটা সে গ্রহণ করে আবহাওয়াকে দূষিত হাওয়া থেকে বাঁচাচ্ছে। একটি গাছ এতগুলো উপকার করতেছে, পাশাপাশি ফল, ছায়া, আরো অনেক কিছু। কিন্তু বর্তমান বাংলাদেশে অবস্থা হয়েছে উল্টো। গাছকে কর্তন করতে করতে মিল ইন্ডাস্ট্রির দূষিত বাতাস আবহাওয়া ছড়িয়ে পড়তে পড়তে আমাদের আবহাওয়া হয়ে গেছে উত্তপ্ত আর দূষিত। ফলশ্রুতিতে মানুষগুলো ব্যাপকভাবে অসুস্থ হয়ে পড়তেছে। এটা থেকে বাঁচার জন্যে আল্লাহর নবীর বনায়ন কর্মসূচি, যেটা ইবাদত, আমরা সেই ইবাদতের পদ্ধতিতে প্রবেশ করব ইনশাআল্লাহ। আমার যতটুকুন জায়গা আছে অন্তত একটা গাছ লাগাই, পারলে বেশি লাগাই। আমার জায়গায় না পারি আরেকজনের জায়গায় অনুমতি নিয়ে গাছ লাগিয়ে দেই। এভাবে যখন সবুজ শ্যামল একটি পরিবেশ পাবো আমরা, আল্লাহর বান্দারাও উপকৃত হবে আর পশু পাখি উপকৃত হবে, এবং এটা আমার জন্য ইবাদত গণ্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। এখানে সতর্কতামূলক আমাদের দুই একটি কথা বলেই শেষ করতেছি। আমাদের জন্য সতর্কতা কি? যখন এই প্রচণ্ড গরম আর উত্তাপ ছড়িয়ে পড়বে, সংক্ষেপে বলছি, ডাক্তাররা আমাদেরকে বিভিন্ন সতর্কতা অবস্থা দিয়েছেন যে ব্যাপক পরিমাণে পানি পান করতে হবে। বিশেষত শিশু, বৃদ্ধ এবং অসুস্থ রোগীরা পানি পান করবে, শরবত পান করবে, ফলের জুস ব্যাপকভাবে পান করবে। আর স্যালাইন, গ্লুকোজ এগুলো ঘরে রাখবেন, খাওয়ার চেষ্টা করবেন, কারণ প্রচুর পরিমাণে পানি শরীর থেকে বেরিয়ে যায়। পানি শূন্যতা দেখা দিলে আপনার অক্সিজেনের ঘাটতি দেখা দেবে, নিঃশ্বাস ছোট হয়ে যাবে। এজন্য কিছুক্ষণ পরপরই পানি পান করতে হবে আপনার, ডাক্তাররা বলে থাকেন। আর কি করতে হবে? দিনে অন্তত 2 বার গোসল করবেন। এই ভয়ঙ্কর গরমের মধ্যে শরীর ঠান্ডা থাকবে, প্রয়োজনে মাঝে মধ্যে ভিজা একটা গামছা ভিজিয়ে শরীরটা মুছে নেবেন, মাথাটা মুছে নেবেন, শরীর ঠান্ডা রাখবেন, গরম হতে দেবেন না, এতে শরীর ভালো থাকবে। আর যখন দেখবেন অবস্থা খারাপ, শিশুদের, বয়স্কদের, রোগীদের দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন, প্রয়োজনে অক্সিজেন দেবেন তাদেরকে, হাসপাতাল কর্তৃপক্ষ এই ব্যবস্থাপনা নেবে। এভাবে আপনারা আরও অনেকগুলো পদ্ধতি ইতিমধ্যেই পেপার, পত্রিকায়, বিভিন্ন মাধ্যমে জনগণের কাছে পৌঁছে গেছে। আপনারা খুঁজে খুঁজে সেগুলো বের করে চলার চেষ্টা করবেন। ডাক্তারের, অন্তত একজন ডাক্তারের সাথে আপনি পরামর্শ করবেন যে এই অবস্থায় পারিবারিকভাবে আমি কি করতে পারি। সুস্থ থাকা এটা আপনার জন্য জরুরি। সুস্থ থাকলেই ইবাদত করতে পারবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই গরমের মধ্যে যা যা করণীয় আছে সেইভাবে চলার, আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।